আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের এই ভিডিওতে বিশেষভাবে তাদের জন্য যারা সবজি চাষ করে ভালো লাভ করতে চান অথবা নতুন করে কৃষিতে কাজ শুরু করার কথা ভাবছেন। আমরা এখন জুলাই মাসের শেষের দিকে, একেবারে শেষের দিকে। অভিজ্ঞ কৃষকরা জানেন এই সময়টা শুধু একটা মাসের শেষ নয়, এটি নতুন মৌসুমের সফলতার শুরু। অনেকেই ভাবেন আর কয়েকদিন পরে চারা লাগাবো, কিন্তু কৃষিতে সময়ের মূল্য সবচেয়ে বেশি। যে কৃষক সঠিক সময়ে জমি প্রস্তুত করে এবং ভালো মানের অত্যন্ত সুস্থ সবল চারা ক্রয় করে বা সঠিক জাত নির্বাচন করতে পারে, সেই কৃষকেই কিন্তু দ্রুত লাভবান এবং ভালো রেজাল্ট পান। এবং যে কৃষকরা ভুল করে প্রথমেই সঠিক মানের চারা নির্বাচন করতে পারে না আর এই রকম সুস্থ সবল কোকোপিটে উৎপাদিত চারা ক্রয় করতে পারে না, তারা শিকড়যুক্ত না, মানে নন শিকড়যুক্ত যেগুলো চারা আছে ওই চারাগুলো ওরা বাজার থেকে ক্রয় করে। এবং বাজার থেকে যে কৃষক চারা ক্রয় করে তার প্রজেক্ট রেডি করবে, সে লোকসানের দিকেই ঝুঁকবে। এটা একটা স্বাভাবিক বিষয়, কারণ আপনার বাজারে যে চারাগুলো নিয়ে এসে তারা কিন্তু ওগুলো জাতবিহীন, ওগুলোর কোনো জাত নেই। এবং আপনারা বিশ্বস্ত নার্সারি থেকে যখন চারাগুলো ক্রয় করবেন, তারা একটা গ্যারান্টি দেবে যে এই ফসল থেকে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন এবং ভালো বেনিফিট অর্জন করতে পারবেন। কেন তারা এই আপনাদের গ্যারান্টিটা দেয়? এই গ্যারান্টিটা তারা এজন্যই দেয়, তারা সবসময় কৃষকদের পাশে থাকে এবং কৃষকদের দিকে তারা কৃষকদের হাতে ভালো মানের চারা দিয়ে থাকে, এজন্যই যাতে তারা কোনো লোকসানের দিকে না ঝুঁকে এবং হতাশ যেন না হয়। এই নার্সারিগুলো এই জিনিসগুলো তাদের সবসময় খেয়াল রাখে। এবং মৌসুমের শুরুতেই বাজারে সবজির সরবরাহ কম থাকায় ভালো একটা বাজার পাওয়া যায়। একটা ভালো বাজার পেলে ভালো একটা টাকাও ইনকাম করার সুযোগও বেশি থাকে। তবে শুধু সময় মতো রোপণ করলেই হবে না, সুস্থ সবল রোগমুক্ত এইরকম চারাগুলো আপনার ক্রয় করতে হবে। এবং রোগমুক্ত চারা নির্বাচন করাও সমান গুরুত্বপূর্ণ। দুর্বল চারা দিয়ে চাষ শুরু করলে পরে যতই পরিচর্যা করা হোক কাঙ্ক্ষিত ফলন পাওয়ার কঠিন হয়ে যায়। কারণ যেহেতু রোগ আক্রান্ত চারা, ওই রোগ আক্রান্ত চারাটাকে আপনার সুস্থ সবল করতেই আপনার দেখবেন সময় শেষ হয়ে যাবে। এবং যদি কেউ আপনি এই রকম সুস্থ সবল রোগমুক্ত কোকোপিটে উৎপাদিত চারাগুলো আপনি ক্রয় করেন, আপনি 50 থেকে 55 দিনের মধ্যে হারভেস্ট করতে পারবেন এবং ভালো একটা রোজগার করতে পারবেন। এই সময়ে আমাদের কাছে যেসব জাত রেডি আছে, মরিচ, বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি এবং পেঁপে চাষের প্রস্তুতি নেওয়া। প্রতিটি ফসলেরই নিজস্ব বাজার রয়েছে। পরিকল্পনা করে চাষ করলে ঝুঁকি কমে এবং আয়ের সুযোগ বাড়ে। বাঁধাকপি এবং ফুলকপি চাষ কেন লাভজনক? বাঁধাকপি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি শীতকালীন সবজি। সঠিক সময় চারা রোপণ করলে ভালো রেজাল্ট পাওয়া যায় এবং বাজারে উন্নত মানের বাঁধাকপির চাহিদা সবসময় থাকে। ভালো ফলনের জন্য যা খেয়াল রাখবেন: উঁচু ও পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা থাকা জমি নির্বাচন করুন, সুস্থ সবল চারা ব্যবহার করুন এবং নিয়মিত আগাছা পরিষ্কার করুন, সুষম সার প্রয়োগ করুন, রোগ পোকার লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিন। কৃষি শুধু একটি পেশা নয়, এটি একটি খাদ্য নিরাপত্তা অন্যতম ভিত্তি। একজন কৃষক পরিশ্রমে লক্ষ লক্ষ মানুষের খাবারের ব্যবস্থা এখান থেকেই হয়। তাই আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য মানসম্মত চারা দিয়ে চাষ শুরু করার জন্য এইরকম প্রিমিয়াম কোয়ালিটির চারা। সুস্থ সবল বাঁধাকপির চারাগুলো আপনারা যারা ক্রয় করতে চাচ্ছেন, আপনারা এখনই আমাদের একে অ্যাগ্রো নার্সারিতে অর্ডার করবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং কৃষি বিষয়ক আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আল্লাহ হাফেজ।